নমস্কার, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের ব্লগেই দেখছিলাম আমরা টকি রিভার গেছিলাম। তো নেক্সট আমরা চলে আসছি মৌলিগ্রাম, ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। তো এই ভিলেজটা দেখতে এখন আমরা নেক্সট আমাদের দেখার জায়গা। তো এখানে চলে আসছি। তো এখানে হচ্ছে 100 টাকা পার্কিং বা এন্ট্রি বলতে পারেন, 100 টাকা দিয়ে ঢুকতে হবে। ভালো সুন্দর, ভিলেজটা খারাপ না, একটু টাউনের দিকে নামতে হবে। তো প্রথমেই আমরা এখানে গাড়িটাকে পার্ক করে আমাদের দুপুরের লাঞ্চটা করে নেব। দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা ভেতরে যাব। এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে। এই যে এখানে ভাত, এখানকার ভাতগুলো একটু আঠা আঠা টাইপের। তো যাই হোক, একটু আলু, একটু টমেটোর চাটনি দিচ্ছে, একটা বিনসের তরকারি, আর আমরা দিচ্ছি একটু ডাল আর চিকেন, বা সিম্পল আছে, মোটামুটি খারাপ না, ভালোই খাওয়া দাওয়া। এই যে উপর থেকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন উপর থেকে নিচের দিকে ডাউনে নামতে হবে। ওইখানেও গাড়ি পার্ক করার জায়গা আছে, এখানেও আছে। তো আমরা এখানেই রেখে আমাদের দুপুরে খাওয়া দাওয়া করলাম। তো আস্তে আস্তে নিচের দিকে যাব এখন। এই যে এখানে অনেক গাড়ি পার্ক করার জায়গা আছে, আর এখানেও বিভিন্ন দোকান আছে। সব জায়গাতে একই রকমের জিনিস পাওয়া যাবে, এখানে একই রকমেরই দোকান সব আছে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে, ওই যে একদম ফার্স্ট টু লাস্ট দোকান আছে। আপনারা চাইলে দেখতে পারেন। আমি যাইনি ওই সব দোকানে, তাই জন্য আমি দেখালাম না। তো আপনারা যাবেন, গিয়ে দেখবেন। প্রায় সব দোকানেই একই রকমেরই জিনিস পাওয়া যাচ্ছে, এখানেও আছে সেম ওই সব জিনিসই পাওয়া যাচ্ছে। বেতের জিনিস, বাঁশের জিনিস, ফ্রিজ ম্যাগনেট নিতে পারেন। তো এইখানে ডান দিকে ফুচকার দোকান বসছে। তো এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা, ভেতরে ঢুকে গেলাম গ্রামে। এখন ডান দিকে গেলে পরে গ্রামটার ভেতরে যাওয়া যাবে। আর জায়গায় জায়গায় এরকম বসার জায়গা করা আছে পরিষ্কার, ফটো টটো তোলার জন্য খুব সুন্দর জায়গা। তো অনেকটা ভেতরে আসার পর এখানে বাঁশের সিঁড়ি দিয়ে আপনাদের উপরে উঠলে পরে ওপর থেকে দেখা যাবে, ওয়াচ টাওয়ারের মতো। তো আমি এর উপরে উঠলাম না, কারণ এই বাঁশের সিঁড়িতে আমি উঠতে পারবো না, সিঁড়িটা একটু অন্যরকম। তো আমার একটু ভয়ই লাগে ওপর থেকে। তো আমরা আর উঠলাম না, আমাদের প্রচণ্ড ভয়ও লাগে। তো আপনারা চাইলে, যারাদের কোনো ব্যাপার না, তারা উঠতে পারেন। এই পাশেও একটা আছে, এই যে এখানে একটা বোর্ড লাগানো আছে, বোর্ডের পাশেই এই যে সিঁড়িটা। আর এখানে সবথেকে বেশি ভালো লাগে এত জবা ফুলের গাছ, মানে যেখানে যাবেন সেখানে এই লাল জবাটা পাওয়া যাবে। আর গোলাপি কালারের যে একটা অরেঞ্জ, গোলাপিও না, ঠিক অরেঞ্জ অরেঞ্জ কালারটাই হয়েছে, ওই গোলাপিটা আমি অনেক জায়গায় দেখছি। আর এখানে পুরো দেওয়ালটা জুড়েই এই লাল জবা ফুলটা পাওয়া যাবে। তো আমাদের দেখা হয়ে গেছে, আমরা গেলাম না। তো আমরা এখন ফেরত যাচ্ছি। তো এখানে কয়েকটা ফটো ভিডিও করে নিলাম। আর এই যে এই গাছটা যে কি সুন্দর লাগে দেখতে, পাতাগুলো খুব সুন্দর। তো এই যে এটাতে আসছে ব্যালেন্সিং রকে আমরা আসলাম, এটার এন্ট্রি ফি 10 টাকা। তো আমরা 3 জন গেলাম। তো এটা বেশ সুন্দর লাগলো, এটা একদমই ফাঁকা, কেউ ছিল না। এটা হয়তো অনেকে জানে না বা জানি না, কিন্তু একদমই ফাঁকা। তো এটা বেশ সুন্দর লাগলো, আপনাদের দেখাচ্ছি। একটা পাথরের ওপরে এই এত বড় পাথরটা দাঁড়িয়ে আছে ব্যালেন্স করে, দেখাই আপনাদের কারণ। এই যে একটা পাথরের উপরে এত বড় পাথরটা ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে। তো ওটা থেকে চলে আসছি, আসার পরে এখন আমরা আসছি ঝুলন্ত যে সিঁড়িটা আছে, লিভিং রুট ব্রিজ যাকে বলে। তো ওখানেই আমরা আসলাম এখন। সব জায়গাতেই এন্ট্রি ফি আছে। আর এখানে রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, সিঁড়ি তো নেই, এরকমই শিকড়ের মধ্যে দিয়ে মাটি দিয়ে এরকমই রাস্তা। তো দেখে শুনে একটু আসবেন। নিচ থেকে ভাড়া পাওয়া যাচ্ছে লাঠি, যেরকম বাইরে কোথাও গেলে পরে যেরকম লাঠি নিয়ে ভরসা করে পাওয়া যায়, এখানেও সেরকম পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে পরে ওই লাঠিও নিয়ে আসতে পারেন। তো আমাদের দরকার পড়েনি, একটু দেখে দেখে আসলেই হবে। আর এখানেও বিভিন্ন দোকান টোকানও আছে।
নামার সময় একটু ভয় ভয় লাগছিল, কারণ স্কিড করতে পারে, ভেজা ভেজা মাটিটা। আর জায়গায় জায়গায় এরকম ডাস্টবিন করা আছে, কিছু ফেলার হলে ওখানেই ফেলার জায়গা আছে, অসুবিধা নেই। এই যে রাস্তাটা হচ্ছে এরকম, ওই যে লিভিং রুট ব্রিজটা দেখা যাচ্ছে, আর নিচটা ওই যে জল একদম পরিষ্কার। আর এখানে একটা সুন্দর ঝর্ণা মতন যাচ্ছে, আর জলটা কিন্তু একদম পরিষ্কার, ভেতরে পাথরগুলো অবধি পরিষ্কার দেখা যাচ্ছে। তো ওই যে ওরা দুজন আসছে, এখন আমি এখানে দাঁড়াইছিলাম, দাঁড়িয়ে একটু ফটো তুললাম, ভিডিও করলাম। তো ওরা আসছে এই যে টিকিট কেটে। তো এই যে ব্রিজটা হচ্ছে এরকম, দেখুন কি সুন্দর, মানে অপূর্ব লাগছে, যে মানে একটা মানে শিকড় দিয়ে কি সুন্দর একটা ব্রিজ হয়ে গেছে এই পাশ থেকে ও পাশ যাওয়ার মতো। আর মজবুত, এরকম না যে হিলছে বা কিছু, তা না, কিন্তু খুবই মজবুত একটা ব্রিজ এই যে। আর ওপর থেকে এই যে সিঁড়ি দিয়ে উঠলে পরে, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছন দিয়ে সিঁড়ি দিয়ে গেলে পরে ওখান থেকে 10-15 মিনিটের রাস্তা উপরে উঠতে হবে। ওই উপর থেকে উঠে একটু বাংলাদেশ দেখা যায়। তো যাই হোক, আমরা আর উঠলাম না, একটু ভিডিও করে নিলাম।